জয়গুরু, জয়গুরু। স্মরণ করলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে। স্মরণ করলাম আমার মুর্শিদ কেবলা আবুল কালাম ওয়াইসিকে। আমি একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি যে অনেক ভক্ত গুরুকে গিয়ে জিজ্ঞেস করে, দয়াল, আমি যখন আপনার কাছে থাকি তখন আমি নিয়ন্ত্রণ থাকি, ভালো থাকি। আর যখন আমি আপনার কাছ থেকে আড়াল হয়ে যাই অথবা বাইরে যাই তখন আমি নিয়ন্ত্রণ থাকি না। আমি যেরকম এরকম এলোমেলো হয়ে যাই এবং আমার দৃষ্টি, আমার ধ্যান, আমার খেয়াল অন্যদিকে চলে যায়। এটা কেন হয়? বিষয় হচ্ছে, এটা কেন হয়? গুরুর সাথে এক হতে হবে, মিশ্রিত হতে হবে। গুরু রঙ্গে রঙ্গিত না হওয়া পর্যন্ত কোনো খেয়াল, কোনো ধ্যান ঠিক থাকবে না। গুরু রঙ্গে রঙ্গিত হতে হবে, গুরুর স্বভাবে স্বভাব ধরতে হবে, তাহলে সেটা আপনার ধ্যান, খেয়াল সব ঠিক থাকবে। তাতে বোঝা গেল যে আপনার গুরুর সাথে এখনো প্রেম হয় নাই। গুরুর সাথে যে একটা প্রেম, ওই প্রেমটা এখনো হয় নাই। যদি গুরুর সাথে ওরকম প্রেম হতো তাহলে আপনার ধ্যান এবং খেয়াল এটা বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই বলে আমি মনে করি গুরু রঙ্গে রঙ্গিত হওয়া ভালো, গুরুর স্বভাবের স্বভাব পাওয়াটাই ভালো। গুরু কিভাবে বসে, কিভাবে চলাফেরা করে, কিভাবে কথা বলে, তার কথার ধাঁচ কি, তার ভঙ্গিমা কি, সে যখন বাইরে যায় কিভাবে চলে, যদি আপনি ওইটা খেয়াল করতে পারেন, তার স্বভাবটা, চরিত্র, আক্লাস যদি আপনার ভিতরে আনতে পারেন, তাহলে আপনার ধ্যান খেয়াল কোনো কিছুই নষ্ট হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত প্রেম আপনার সূক্ষ্ম না হবে, গুরুর প্রেমটা যদি আপনার সাথে সূক্ষ্ম না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই খেয়াল থাকবে না। জাস্ট একটা, আপনি যদি একটা কারেন্টের কাজ করেন, কি ওস্তাদের কাছে শিখতে যান, তখন কিন্তু আপনাকে ডাইরেক্ট সরাসরি লাইনের ভিতরে আপনার হাত দিতে দিব না। যদি পরিচিত গুরু হয়, হাত দিতে দিব না। আগে আপনার কাছে একটা ভোট দিব, খালি ভোট, হয়তো ছোটখাটো একটু তার দিব, যে এটাকে তুমি লাগাও, বাটামগুলা চিনো, কোন বাটামে কি কাজ করে এবং তারটা আপনার কোথায় লাগাতে হবে। তারপর আপনাকে প্রশিক্ষণ দেওয়ার পর তারপর আপনাকে গুরুই বলবো, তুমি এখন মেন সুইচ গিয়া লাগাও, কি বোর্ডে লাইন দাও। তখন আপনাকে ওই ক্ষমতাটা, ওই পাওয়ারটা গুরু দিয়ে দিব, যখন আপনি ওইটা অর্জন করতে পারবেন। একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো টেকনিক্যালও তো দেখে দেখা, আগে আপনার টেকনিক্যালটা শিখতে হবে। টেকনিক্যালে যখন আপনি সাকসেস হইব, তখন আপনি গুরুই বুঝবো যে না, এখন তাকে কিছু বোঝানো যায়, শেখানো যায়, তখন আপনাকে প্র্যাকটিক্যাল শিখাইব। কারণ হচ্ছে আগে আপনি গুরু রঙ্গে রঙ্গিত হন, গুরুর স্বভাবে স্বভাব ধরেন, দেখবেন আপনার ধ্যান, খেয়াল সব ঠিক হয়ে যাবে। কিসের বাইরে মন যাবে? মন তো থাকবে গুরুর দিকে। ধন্যবাদ।